আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহফের আলোচনায় ছিলাম। হ্যাঁ, আয়াত নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। সবাই একটু মিউট রাখবেন, প্লিজ একটু মিউট করে দিন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়াত নাম্বার 1 থেকে 10 কিভাবে কানেক্টেড। হ্যাঁ, কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে 1 থেকে 10 নম্বর আয়াত দাজ্জালের ফিতনার বিরুদ্ধে পড়ার জন্য। তো এই যে ফার্স্ট 10 আয়াতের মধ্যে কি মিল আছে বা কিভাবে এটা আমাদের জন্য জরুরি, এই কেন 10 আয়াতই পড়ার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, তো এখানে একটা আহ, ব্যাপার আমরা যেটা দেখি যে 1 থেকে 10 নাম্বার আয়াতের মধ্যে 10 নাম্বার আয়াতটা যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, যে সেখানে একটা কি আছে, একটা দোয়া আছে। হ্যাঁ, আর 11 থেকে সেই দোয়ার পরবর্তী অংশটা, অর্থাৎ দোয়ার জবাবটা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি আয়াত নাম্বার 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে দোয়ার পূর্বে, এবং 10-এর পরে হচ্ছে দোয়ার পরে। তাহলে দোয়ার পূর্বে এবং দোয়ার পরে, এইভাবে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন এই 1 থেকে 10-এ 10 নম্বরটা হচ্ছে দোয়া, যেটা আমরা বললাম। আর 1 থেকে 8 হচ্ছে একটা কনসেপ্টের ইন্ট্রোডাকশন, এবং 9-10 হচ্ছে এই যে একটা ঘটনা, আসহাবুল কাহাফের যে ঘটনাটা, সেই ঘটনার সূচনা। হ্যাঁ, স্টার্টিং অফ আ স্টোরি, একটা গল্পের সূচনা হচ্ছে 9 এবং 10 নম্বর আয়াত। তাহলে আমরা যদি শুরু থেকে দেখি যে 1 থেকে 8-এর মধ্যে একটা কনসেপ্ট, আর 9-10-এ হচ্ছে আমাদের গল্পের যে শুরুটা, স্টার্টিংটা, সেটা খুব ইন্টারেস্টিং হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামারাইজ করে তুলে ধরছেন। এখন আসি 1 থেকে 8-এর মধ্যে, এটাকে আবার ফার্দার ভাগ করা যায় এভাবে যে 1 থেকে 5 নম্বর আয়াত হচ্ছে ফার্স্ট সেকশন, 6 নম্বর আয়াতটার বিষয়বস্তুটা ডিফারেন্ট, এবং এটা নিজেই একটা কনসেপ্ট, যেটা কিনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছিলেন। হ্যাঁ, যে তিনি যেন নিজেকে আত্মবিনাশী না করে মানুষের জন্য চিন্তা করতে করতে বা কষ্ট পেয়ে, যে অন্যদের যারা মুসলিম হচ্ছে না তাদের জন্য, তাদের পরিণতির কথা চিন্তা করে তিনি যে কষ্ট পাচ্ছেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়েছেন। আয়াত নাম্বার 7 এবং 8-এ আমরা দেখেছিলাম যে বলা হচ্ছে যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার কোনো গাছপালা বিহীন একটা বিরান মরুভূমিতে পরিণত করবে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এখন এই যে আমরা বললাম যে 1 নম্বর আয়াতে যে কনসেপ্টটা আসছে সেটা কি ছিল, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 5-এ যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। তো এ, কেন প্রশংসা করব, এটার এটার জন্য আমরা যেটা বলতেছিলাম যে যে আল কোরআনে কয়েকটা জায়গায় এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদের কথাটা আসছে। যেমন আমরা এখানে সূরা কাহফের মধ্যে দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ ইল্লাযী, তারপরে বলা হচ্ছে আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো এখানে একটা কারণ উল্লেখিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবদের উপরে কোরআনকে নাজিল করেছেন। এটা ছাড়াও আমরা দেখি যে অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হামদের কথা যেখানে যেখানে বলছেন, সেগুলো নিয়ে আমরা মানে বিস্তারিত আলোচনা আমরা সেই সময় করেছিলাম, এখন আর সেটাতে যাচ্ছি না। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে কি কি এই হাইলাইটস 1 থেকে 5-এর মধ্যে আমাদের হাইলাইটস কি কি। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আব্দের উপরে এই কোরআনটা দিয়েছেন, আর আব্দ এখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আব্দের কারণে আমরা তার শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া এবং প্রশংসা আমরা করছি, যে তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই এই কিতাব আমাদের কাছে দিয়েছেন। তো এই আব্দের জন্য আমরা কি করছি, আমরা শুকরিয়া এবং প্রশংসা করছি। 2 নাম্বার হচ্ছে এই কিতাবে কোনো বক্রতা নাই। কিতাবে কোনো বক্রতা নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিয়েছেন, যে এমন একটা কিতাব যা আমাদেরকে সহজভাবে সঠিক পথে নিয়ে যাবে, এবং এটা এটার মধ্যে কোনো কি নাই, এমন কিছু নাই যেটা মানুষের জন্য বোধগম্য না, বা এমন কিছু নাই যেটা মানুষ যেটাকে বলতে পারে যে এখানে কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, তো এই যে ঘটনাটা, যে এটার মধ্যে কোনো বক্রতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এটা বলছেন যে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা রিডারের কাছে
এটা বোধগম্য। এবং মানুষ যখন যেই বিশ্বাসেরই হোক না কেন, সে যখন একটা আল কোরআন পড়ে, তখন তার হার্ট বা তার ফিতরাই বলে দেয় যে এটা তার রবের তরফ থেকে আসছে। হ্যাঁ, তার ফিতরার সাথে এটা মিলে। এবং আমাদের অন্তরের যে নূর আছে, সেই নূরটা কিন্তু এই কোরআনের নূরের সাথে কানেক্ট হয়। এবং সে তখন এটা সেন্স করতে পারে যে একটা প্রশান্তি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন যেটা হৃদয়ের জন্য শিফা। হ্যাঁ, এই জিনিসটা মানুষ ফিল করে। তো এইটাই হচ্ছে যে আল্লাহ বলছেন যে এখানে কোনো বক্রতা নাই, বরং এটা কি হেদায়েতের জন্য আসছে। তৃতীয় হচ্ছে এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কয়িমান। কয়িমান মানে এটা সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, যে এটার মানদণ্ড কখনো নড়বড়ে হবে না। এটা যেই মানদণ্ডে আমাদেরকে দিয়েছে, এটা এই মানদণ্ডটা কিয়ামত পর্যন্ত মানে অবিচল থাকবে, এবং এটা অক্ষত অবস্থায় থাকবে, এবং এটার এই মানদণ্ডের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা বলছিলাম যে সোসাইটি চেঞ্জ হয়ে যায়, মানুষের রুলিং গুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই, এবং আল্লাহর কোরআনের বিধানের কোনো পরিবর্তন নাই। যেমন আমরা দেখি যে মানুষের এই যে আহ, যেটাকে আমরা বলি হচ্ছে যে সোসাইটির মধ্যে আমরা এখন যে অবক্ষয়গুলো দেখি, এগুলো 50-60 বছর আগেও কিন্তু মানুষের কাছে কি অত্যন্ত দৃষ্টিকটু ছিল, বা অত্যন্ত আপনার আহ মানুষ এটাকে খারাপ বলেই বিবেচনা করতো 50-60 ইয়ার্স আগেও। হ্যাঁ, যেমন এই যে রিলেশন যেটা, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অথবা এই যে যেটাকে আমরা বলতেছি যে আপনার মিথ্যাচার, মার্ডার, এই যাই বলেন, এই সমস্ত নেগেটিভ জিনিসগুলা, এগুলা আগে যেভাবে আমরা মানে আহ, দুই একটা হয়তো রেয়ার ঘটনা শুনলে তখন আমাদের কাছে অনেক অনেক মানে ডিফারেন্ট লাগতো যে এরকম একটা কাজ সে কিভাবে করতে পারলো। কিন্তু এখন দেখেন সোসাইটিতে এই জিনিসটা এমন ভাবে নর্মালাইজ হয়ে গেছে যেন মানে মানুষ বরং এটার বিরুদ্ধে কথা বললেই মনে হয় যে তুমি ব্যাকডেটেড, তুমি বুঝো না। এভাবে একটা নর্মস কিন্তু এখন এই জেনারেশনের মধ্যে তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে যে মানে সমাজের অবক্ষয়। কিন্তু কোরআনের স্ট্যান্ড পয়েন্ট তো ওখানেই আছে, যেটা নিষেধ, এটা হারাম। আল্লাহ বলছেন যে তোমরা এই এই যে এটার ধারের কাছেও যাবা না। হ্যাঁ, এই যেটা জিনা, এটার ধারের কাছেও যাবা না। তো এখন যেটা আমরা বলতে চাচ্ছি যে 3 নাম্বার আমরা যেটা বললাম, তাহলে আমরা এখন পর্যন্ত যা যা বললাম, যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ, তারপর হচ্ছে এটার কোনো বক্রতা নাই, তৃতীয় আমরা বললাম যে এটা কয়িমান বা সুপ্রতিষ্ঠিত। 4 হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বা এখানে আমাদেরকে সতর্ক করেছেন। হ্যাঁ, এবং এই এই যুদ্ধের পরে কি হবে মুসলমানদের অবস্থাটা, মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, এবং সেটা জান্নাতের একটা বর্ণনা আমরা দেখতে পাই। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে মুসলিমদের কিন্তু সেরকম যে দুনিয়াবি বিজয়, এই এই ধরনের বিজয় আসবে না, বরং সেখানে একটা বিরাট পরীক্ষা, এবং এই পরীক্ষাটা হচ্ছে এমন যে ইমান ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে তাদের জন্যই হচ্ছে কি জান্নাত। তো এই এই ব্যাপারটা কিন্তু এই 5টা আয়াতের মধ্যে আসছে। এবার 6 নম্বরে আয়াতটা, যেটা আরেকটা কনসেপ্ট আমরা বললাম যে সেকেন্ড সেকশন, এই প্রথম সেকশনের সাথে সেকেন্ড সেকশনের কানেকশনটা কোথায়? হ্যাঁ, আপনি বলতে পারেন যে 1 থেকে 5 একটা কনসেপ্ট আমরা বললাম যে কেন আমরা আল্লাহ শুকরিয়া করব। তো 6 নাম্বার আয়াতটা কিভাবে 1 থেকে 5-এর সাথে মিলে? যেমন আপনি যখন অনুবাদ করবেন, তখন দেখবেন যে আপনার কাছে একটু হঠাৎ করে এই এই আয়াতটা আপনি ধরতে পারবেন না, যে মনে হচ্ছে যে এরকম কেন এই 1 থেকে 5-এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিউনিকেশন করছেন, এবং তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে আচ্ছা, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে 6 নম্বর আয়াতের অর্থটা আমি বলি। বলা হচ্ছে যে হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দিবে, হ্যাঁ, যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। এই যে ঈমান না আনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এবং এখানে আরেকটা ব্যাপার ছিল যে আমরা এই এই সূরা কাহফের ঘটনাক্রমে আমরা জানবো যে প্রথম দিকে যখন ইহুদিরা এসে এই প্রশ্নগুলো তাকে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা খাইও না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা আমি খাইও না। আগামীকালকে এটার জবাব বলে দিব, আগামীকালকে। কিন্তু তিনি ইনশাআল্লাহ এই কথাটি বলেন নাই। কিছু জায়গা তার নাই তো। কারণে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। তো এটা এই 15 দিনে
মানে মুশরিকদের অবাধ্যতাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিল এবং তারা নিজেদের দল ভারী করছিল। তো এই যে তাদের এই আচরণগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলেন এবং তাই তিনি কিভাবে তার দায়িত্বটা পরিপূর্ণ করবেন এই ব্যাপারে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই তাকে রিলিফ দেওয়ার মাধ্যমে এই আয়াতটার মাধ্যমে তাকে সান্ত্বনা দেন। তো এই যে যেটা আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে এই যে সান্ত্বনাটা দিলেন এটা 1 থেকে 5-এর সাথে কিভাবে মিলে, হ্যাঁ, এটার লিঙ্ক পয়েন্টটা কোথায়? লিঙ্ক পয়েন্টটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আমরা শুকরিয়া করছি কিসের জন্য, যে আল্লাহ তার আব্দের উপর একটা কিতাব দিয়েছেন। তো এই কিতাবই যথেষ্ট মানুষকে সঠিক পথে গাইড করার জন্য। এখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ভাবতেছেন যে আম, তার পরে কি হবে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেজেন্সেই তারা ঈমান আনতেছে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে তাদের দেখভাল কে করবে বা তাদেরকে কে প্রোটেকশন দিবে বা তাদেরকে কে হেদায়েতের পথে গাইড করবে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছেন এই এই আয়াতের মাধ্যমে যে এই কোরআনই যথেষ্ট একটা মানুষকে তার সঠিক পথে নিয়ে আসার জন্য। কারণ এখন দেখেন, এখন আমরা কিভাবে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হচ্ছি? কোরআনের মাধ্যমে, আল কোরআনের মাধ্যমে। তাই আল কোরআনই কিন্তু কি করতেছে, আমাদের বক্রতাগুলাকে সরায়ে আমাদেরকে সরল পথের দিকে নিয়ে যাবে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সান্ত্বনাটা এবং 1 থেকে 5 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে নিলেন যে এই কোরআনের বৈশিষ্ট্য কি কি, হ্যাঁ, যার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং শুকরিয়া করব। তো এটার সাথে এটা মিলে, হ্যাঁ, খুবই সুন্দরভাবে মিলে, যেটা কয় ঈমান, হ্যাঁ, এটাই সতর্ক করবে, এটাই কি আবার আমাদেরকে রিওয়ার্ডের ঘোষণা দিচ্ছে, আমাদেরকে পজিটিভ রেইনফোর্সমেন্ট দিচ্ছে, আমাদেরকে নেগেটিভ রেইনফোর্সমেন্ট দিচ্ছে। মানে আমাদেরকে ভালোর ফলে কি আমাদের জন্য রিওয়ার্ড আছে সেটা বলতেছে, আমরা অন্যায় করলে আমাদের জন্য কি শাস্তি সেটা বলতেছে। তাহলে এইভাবে কোরআন আমাদেরকে আমাদের মনোবল বৃদ্ধি করছে, একই সাথে আমাদেরকে হেদায়েতের পথে রাখছে, আমাদেরকে সতর্ক করছে এবং যারা কিনা শিরিক করে, হ্যাঁ, শিরিককারীদের বিরুদ্ধে কিন্তু একটা মানে কঠিন সতর্ক বার্তা কিন্তু কোরআন দিচ্ছে। এই এই আয়াত, এই 8টা আয়াতের মধ্যেই কিন্তু এই জিনিসটা ফ্লো করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত যেটা বুঝলাম যে 1 থেকে 5 এবং 6 নম্বরের মধ্যে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তার কারণ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তাকে তাকে যে কোরআনটা দিয়েছে, কোরআনই হচ্ছে এটার সমাধান, চিন্তার সমাধান হচ্ছে আল কোরআন। আচ্ছা, এরপর আমরা যেটা বলছি যে আহ, আহ, আল কোরআন আমাদেরকে কি করতেছে, আমাদেরকে আশাবাদী হওয়ার জন্য আমাদেরকে কিন্তু জানান দিচ্ছে। আল কোরআন আমাদেরকে আশাবাদী হওয়ার জন্য কিন্তু আহ আমাদেরকে মোটিভেট করে, আমরা বলতে পারি। যে কারণ কোরআনে আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছেন, তখন আমরা কি সেটা পাওয়ার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা বা আগ্রহ আমাদের তৈরি হয়। আর 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 যখন একই সাথে আমরা জাহান্নামের বর্ণনাগুলো শুনি, তখন আমরা ভীত হই বা ভীত সন্ত্রস্ত হই, বা আমরা সেখান থেকে নাজাত পাওয়ার জন্য আমাদের মনের ভিতরে একটা চাহিদা বা আকাঙ্ক্ষা তৈরি হয়। তো এই দুইটার দিক থেকেই কিন্তু কি আমরা, একদিক থেকে ভয় আর একদিক থেকে হচ্ছে আশা, এই দুইটা ব্যালেন্স করেই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা আমাদের মানে দোয়াগুলাকে আমরা পেশ করে থাকি বা আমরা কানেক্ট কানেক্ট হয়ে থাকি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে মানুষের কারেকশন হবে এবং কোরআন ইটসেলফ উইল গাইড ইভেন ইফ প্রফিট ইজ অ্যাবসেন্ট। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে আমাদের মধ্যে নাই, কিন্তু তার যে রেখে যাওয়া শিক্ষা এবং আল কোরআনের যে গাইডেন্স, এটাই কিন্তু আমাদের জন্য কি মানে পথ, মানে আমরা বলতে পারি যে আমাদের জন্য একটা পথ প্রদর্শক, হ্যাঁ, আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে হাদিস সমূহ। আচ্ছা, এখন আমরা আরেকবার আসি যে 7 এবং 8-এর কথায়। আচ্ছা, 6 নম্বরের পরে আমি যদি 7 নম্বর আয়াতের অর্থটা পড়ি, সেখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই জমিনের উপরে যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই যে জিনাতানের কথা বলছেন, যে শোভা বর্ধন করা হয়েছে দুনিয়াতে সবকিছুকে, আর এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে মানুষের মধ্যে কর্মে কে উত্তম। তো এখন এই আয়াতটা আবার পূর্ববর্তী আয়াতগুলোর সাথে কিভাবে লিঙ্কড, এটা একটা প্রশ্ন হতে পারে। যেমন আমরা বলেছিলাম যে গত আলোচনাতে যে কেন মানুষ ইসলামকে গ্রহণ করছিল না, যদিও বেস্ট টিচার বেস্ট ওয়েতে
অ্যাপ্রোচ করতেছেন, এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে তাদের সামনে উপস্থিত থেকে এই দাওয়াত কার্যক্রমটা করছেন। তাহলে কেন মানুষ বিশ্বাসটা আনলো না? হ্যাঁ, তো এটার আনসারই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে বলে দিচ্ছেন যে মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, দুনিয়াকে পাওয়ার আকাঙ্ক্ষা এবং দুনিয়ার সৌন্দর্য প্রীতি তাকে এত বেশি মোহিত করে রেখেছে যে সে তখন আখিরাতের প্রতি বিশ্বাসই আনতেছে না। এবং আখিরাতে যদি বিশ্বাস না আনে, তাহলে জান্নাত জাহান্নামে তার বিশ্বাস নাই। জাহান্নামকেও সে ভয় পাচ্ছে না, আবার জান্নাতের যে প্রতিশ্রুতিগুলো সেটাতেও সে কি করতে পারছে না, সে ভরসা করতে পারছে না। আর তখনই তার মনে হচ্ছে যে এই 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 ধর্মের তো প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে বিশ্বাস না করলেই বা কি হবে, এটা না করলে কি হবে, আমার এত বাউন্ডারি দিয়ে, সরি মানে এত আমার আমার লাইফের উপর এত এত বার্ডেন, এত কিছু করা যাবে না, এত কিছু রেস্ট্রিকশন, এগুলো আমাকে ফলো ফলো করে কি লাভ হবে? যেহেতু তার বিশ্বাসটা নাই ঠিক মতো, তাই তখন সে এই প্রশ্নগুলা তার মানে করতেছে আর কি। তো এখন আমরা যেটা বুঝতেছি যে এই যে জিনাতান কি করে, মানুষকে দুনিয়ামুখী করে। জিনাতান বা সৌন্দর্য মানুষকে দুনিয়ামুখী করে আর আখেরাত বিমুখী করে। তো এইটার সাথে 6 নম্বর আয়াতের কানেকশন হচ্ছে এরকম যে এই কারণেই তারা ইসলাম বিমুখ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের তারা বিরোধিতা করেছিল এই কারণে। হ্যাঁ, যে তারা দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছিল। আবার আমরা যদি 1 থেকে 5-এর সাথে 7-এর কানেকশনটা খুঁজি, তাহলে ব্যাপারটা হচ্ছিল এরকম যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ভীষণ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। তা আমরা জানি যে এই যে দুনিয়ার সৌন্দর্যটা সবচেয়ে বেশি হাইয়েস্ট পিকে যাবে হচ্ছে দাজ্জালের ফিতনার সময়। দাজ্জালের যখন আবির্ভাব হবে, তখন সে কিন্তু দুনিয়া দিয়েই মানুষকে ডাকবে। দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটিটাকে সে অনেক এক্সিলারেট করে দিবে। হ্যাঁ, সবকিছুকে হাতের নাগালে করে দিবে। হ্যাঁ, মানুষের যে আকাঙ্ক্ষা ভালোবাসাগুলো কি কি, যে ধন সম্পদ, নারী, তারপরে আপনার অর্থকড়ি যা যা আছে, এগুলাকে সে অ্যাভেলেবল করে দিবে। হ্যাঁ, সে এটা হাতের হাতের মুঠোয় নিয়ে নিয়ে এসে দিবে। তো এগুলা মানুষ তখন ছাড়তে পারবে না বা এগুলা ছাড়তে চাইবে না। হ্যাঁ, এগুলাতে সে মোহিত হবে। আর এভাবেই কিন্তু দাজ্জালের ফিতনাটা ওই সময় সবচেয়ে বড় একটা কঠিন পরীক্ষায় পরিণত হবে। তো এই জিনিসটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে 6 নম্বর আয়াত এবং যেভাবে 7 নম্বর আয়াতের সাথে কানেক্টেড, একইভাবে এই 1 থেকে 5ও কিন্তু 7 নম্বরের সাথে কানেক্টেড। যে এই যুদ্ধের বর্ণনাটার সাথে দাজ্জালের ফিতনা একটা সম্পর্ক সতর্ক করা হচ্ছে। আর দাজ্জালের ফিতনার সময়ই এই দুনিয়ার সৌন্দর্যটা সর্বোচ্চ পিকে উঠবে। ঠিক আছে? তাহলে ফিতনাটা বেসিক্যালি কি? দাজ্জালের ফিতনাটা বেসিক্যালি হচ্ছে দুনিয়া ভার্সেস আখেরা। হ্যাঁ, দুনিয়া মুখী যারা হবে তারা আখেরাতকে হারাবে, আর আখেরাত মুখী যারা হবে তারাই সফল কাম হবে। কিন্তু দুনিয়াতে তারা কি মানে অত্যাচার বা নিপীড়ন, এগুলো তাদেরকে সহ্য করতে হবে। তো এই ঘটনাটা যেটা হচ্ছে আরেকটা ব্যাপার যে দাজ্জাল আসা মানে কি, দাজ্জাল চলে আসছে মানে একদম কিয়ামত সন্নিকটে। যদিও দাজ্জাল আসার পরে আমরা জানি যে দাজ্জালকেও হত্যা করাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নামাবেন আকাশ থেকে। তো ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর রাজত্ব করবেন যখন ইসলামের পিরিয়ড থাকবে। এবং তখন একটা মানে ভালো একটা সময়, 40 বছর রাজত্বকাল ঈসা আলাইহিস সালামের থাকবে, যেখানে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারপরে আবার কি হবে, যে যে মানে কিয়ামতের যে লাস্ট ঘটনাগুলা সেই সময় হবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে। থার্ড থার্ড ফেজ অফ ইয়াজুজ মাজুজ আসবে। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে তো দাজ্জালের আবির্ভাব তো এখনো হয় নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি যে সে তার সারাউন্ডিংটাকে রেডি করেছে। সারাউন্ডিংটাকে সে কি করেছে, সে প্রেক্ষাপট তৈরি করেছে এমন ভাবে যে আমাদের চারিদিকে সৌন্দর্যগুলো আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। এবং আমাদের চারিদিকে সে জিনিসগুলোকে ফ্যাসিলিটেট করেছে এত বেশি যে আমরা এখন দুনিয়ার আরাম আয়েশ বিলাসিতা এগুলো ছেড়ে আমরা আখিরাতের জন্য কষ্ট করতে চাই না। এটা অলরেডি আমাদের চারিদিকে আমরা এখন দেখতে পাচ্ছি। এবং সমাজের অবক্ষয় বলেন, এবং যেই নেতিবাচক জিনিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করে গেছেন, সেগুলাও এখন কি অনায়াসে অহরহ প্রকাশ্যে হচ্ছে। তো যখন এগুলো প্রকাশ্যে হবে, হ্যাঁ, এই যে ছেলে মেয়েদের যে অবৈধ মেলামেশা এগুলো যখন প্রকাশ্যে চলে আসবে, এটা কিন্তু আরেকটা বড় সাইন। হ্যাঁ, যে লাস্ট ডেজ মানে শেষের দিকের আরেকটা বড় সাইন হচ্ছে এই জিনিসটা। তো এখন আমরা যেটা যেটা বলতে চাচ্ছি যে
দাজ্জাল চলে আসছে মানে কি বলছি আমরা, যে এখন কিয়ামত খুবই সন্নিকটে এবং আলটিমেটলি এখন আর কিছু সময় পরে কি এই ঘটনাবলীগুলোর শেষে কিয়ামত সংঘটিত হবে। তো সেই জায়গায় দেখেন যে যখন আমাদেরকে 5 নম্বরে 4 নম্বরে বলা হচ্ছে যে দাজ্জালের সতর্কবার্তা, এই ফিতনার কথা, তখন 7 8-এ কিন্তু দুনিয়ার ধ্বংসটা কিয়ামত যেভাবে একটু পরেই হবে, সেই সেই জিনিসটাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। হ্যাঁ, যে 7 এবং 8-এ আমরা যেটা বুঝতে পারতেছি যে এই দুনিয়ার একটা বানানোর উদ্দেশ্য ছিল, যেভাবে আল্লাহ বলছেন যে কেন সৌন্দর্যমণ্ডিত করছেন সবকিছুকে, যেন তিনি দেখতে পারেন যে কর্মে কে উত্তম। একইভাবে পুরো পৃথিবীটারই উদ্দেশ্য ছিল কি, যে মানুষকে পরীক্ষা করা। পৃথিবীতে আল্লাহ মানুষকে নামায় নিয়ে আসছেন জান্নাত থেকে এই কারণেই যে তিনি পরীক্ষা নিয়ে দেখবেন যে কে আসলে কর্মে উত্তম। তো এই যিনি পরীক্ষার মনে করেন কার্যক্রম শেষ, তো এখন কি এক্সাম হলকে ডিমিনিশ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই পৃথিবীটাকে তখন কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডেস্ট্রয় করবেন, সমস্ত বিউটিকে ডেস্ট্রয় করবেন, করে এটাকে একটা বিরান ভূমিতে পরিণত করা হবে, যেখানে বিচার কার্যক্রম শুরু হবে। ঠিক আছে, তাহলে আয়াত নাম্বার 7 এবং 8-এ আমরা সেই কিয়ামতের বর্ণনাটাই এখানে পাই, যে তখন কিভাবে জমিনের উপরে যা আছে আল্লাহ বলতেছেন যে তা আমি শোভা করেছি তার জন্যে, যাতে পরীক্ষা করতে পারি যে কর্মে কি উত্তম। তারপর 8 নম্বরে বলা হচ্ছে যে নিশ্চয়ই তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করে দিব। তাহলে এখন পর্যন্ত 1 থেকে 8-এর মধ্যে আমরা একটা সুন্দর ফ্লো দেখতে পাইলাম। এখন আমরা বলবো যে 9 এবং 10 কিভাবে 1 থেকে 8-এর সাথে লিঙ্কড। তো 9 নম্বর আয়াতের অর্থ কি ছিল? 9 নম্বর আয়াতের অর্থ এরকম ছিল যে তুমি কি মনে করছো যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াতসমূহের মধ্যে এক বিস্ময়। হ্যাঁ, একটা অবাক করা একটা যেটা এখানে বলা হচ্ছে আজাবা। যেমন আমি যদি আয়াতটা পড়ি, আম হাসিবতা, আম হাসিবতা, অথচ তুমি কি মনে করো যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা, যে আসহাবাল কাহফি এবং রকিমের যারা যারা আহ কাহাফ এবং রকিমের যারা অধিবাসী ছিল, তারা আমার আয়াতগুলোর মধ্যে একটা আজব আয়াত। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 9 নম্বর আয়াতে। এখন এই প্রথমে যেটা দিয়ে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হইলো 9 নম্বর আয়াতটা, সেটা কি ছিল? আম। আম মানে হচ্ছে অথবা বা কি। তো এটা থেকে বোঝা যায় যে এটা যখন আমি হঠাৎ করে কাউকে বললাম যে অথবা এটা, তার মানে আমি তার আগে কিছু বলছি। তার মানে আমি যখন অথবা দিয়ে শুরু করতেছি, তার মানে আমি তার আগে কিছু না কিছু বলছি। তো আগে আমি কি বলেছি? আগে আমি বলেছি হচ্ছে 1 থেকে 8, তাই না? 1 থেকে 8-এর যে কনসেপ্টটা সেটা বলা হয়েছে আমাদেরকে। তো এইটার যে ঘটনাটা সেটা হচ্ছে যে আল কোরআন। হ্যাঁ, আল কোরআন 1 থেকে 8-এর মধ্যে বেসিক্যালি আমরা কি পাচ্ছি? আল কোরআনের যে বৈশিষ্ট্যগুলা সেগুলা। তো আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা মানে মিরাকেল, যে এইটার থেকে অলৌকিক আর কিছুই নাই, এইটার থেকে অ্যামেজিং আর কিছুই নাই। হ্যাঁ, এটার যে বৈশিষ্ট্য, এটার যে ক্ষমতা, হ্যাঁ হেদায়েত দেওয়ার ক্ষমতা, যে মানুষকে রাতারাতি সে কনভার্ট করে ফেলতে পারে, মানুষকে রাতারাতি মনের পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, মানুষকে সে একদম মানে যে মানুষটাকে আপনি একদম ভিন্ন রূপে দেখেছেন, কোরআনের সাথে কানেক্ট হইতে পারলেই তার আমূল পরিবর্তন আমরা দেখতে পাই। এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের চারিপাশে আছে, যে এই মানুষটা এক সময় এত ভিন্ন ভাবে চলেছে, অথচ কোরআনের সাথে তার তার বুঝ আসার পরে সে এতভাবে পরিবর্তন হয়ে গেছে। তো এই এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে কিন্তু আমরা অহরহই দেখি। তাহলে এর থেকে আজব কিন্তু আর কিছু নাই। হ্যাঁ, এর থেকে অ্যামেজিং আর কিছু নাই। তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এখানে বলতেছেন যে এরপরেও কি তোমরা মনে করো যে এই ঘটনাটা খুব বেশি আজব, এভাবে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমাদের দিকে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আচ্ছা, তো এখন যেটা আমরা বলতে যাচ্ছি যে আহ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আজব কি, আজব কেন বললেন, আজব কথাটা কেন বললেন? আজব মানে হচ্ছে যেটা সচরাচর হয় না, যেটা আমরা সচরাচর দেখি না। যেমন আমি বললাম যে আল আল কোরআন হচ্ছে সবচেয়ে বেশি কি অলৌকিক। আল কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছেন যে তোমরা কি দেখো না যে কিভাবে কিভাবে সূর্য এবং চন্দ্র কিভাবে মুভ করতেছে, যে তাদের যে আবর্তন গুলা হচ্ছে।
হ্যাঁ, গ্রহ নক্ষত্রের যে আবর্তন গুলা হচ্ছে, এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় হাইলাইট করে বলেছেন যে তোমরা কি এটা নিয়ে দেখো না, আফালা তাকিলুন। হ্যাঁ, তোমরা কি এটা চিন্তা করবা না? হ্যাঁ, এভাবে করে বলছেন। তো আসলে আমরা যদি চিন্তাটা করি এরকম ভাবে যে যে দেখেন যে সূর্য এবং চন্দ্রের যে মুভমেন্টটা, এটা এত প্রিসাইজ যে প্রতি বছর মনে করেন জানুয়ারি মাসের 20 তারিখে সূর্য যেখানে ওঠে, এভরি ইয়ার প্রতি বছর সে সূর্যটা জানুয়ারি মাসের 20 তারিখে ওই সময়তেই উঠবে। হ্যাঁ, একইভাবে সূর্য যখন অস্ত যায়, তো মনে করেন যে সেপ্টেম্বরের 4 তারিখে যেভাবে অস্ত গেল, একইভাবে প্রতি বছরই সেপ্টেম্বরের 4 তারিখে সে একই রকম ভাবে অস্ত যায়। তো এই যে এত এত বছর টাইম পার হয়ে যেতেছে, অথচ এই গতিপথের কোনো চেঞ্জ হচ্ছে না, বা একই প্রিসাইজ টাইমিং এ সে চলতেছে, এগুলা কিন্তু অনেক মানে মানে আজব ব্যাপার। যদি আমরা চিন্তা করি যে অ্যামেজড হয়ে যাবো আমরা, তখন আমরা সৃষ্টিকর্তাকে খুঁজে পাবো। কিন্তু আল্লাহ বলতেছেন যে এখন যে ঘটনাটা আল্লাহ বলবেন, আসহাবে কাহফের ঘটনাটা, এটা একটা ওয়ান অফ দ্য আজব। যে আমার এত আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই যে কানুমিন আয়াতিনা আজাবা, এত এত আয়াতের মধ্যে এটা একটা কি ঘটনা? এটা একটা আহ, আহ, মানে সাধারণ ঘটনা নেই। এটা এটা মানে আহ, আজব আজব হইলেও এটা অত আজব না, এভাবে এইভাবে করে এই সেন্সটা এখানে আসছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে আজব এবং আয়াতের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে আজব ঘটনাটা রিপিটেডলি হয় না, আমাদের চোখের সামনে বারবার হয় না, এজন্য ওটা আমাদের কাছে খুব বেশি অবাক লাগে। আর যেটা আমরা প্রতিনিয়তই দেখতেছি যে আচ্ছা সূর্য তো উঠতেছেই, আচ্ছা সূর্য তো এভাবেই অস্ত যায়, এটা তো বছর বছরই হয়, এটার মধ্যে আর নতুন কি? তখন আমরা এটার মধ্যে নিদর্শনটা কি আমরা আমরা নিজেরাই সাধারণ বলার মাধ্যমে এটাকে ঢেকে ফেলতেছি। ঠিক আছে? তো এই এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম যে আজব কেন বললেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলছি যে লাস্ট ক্লাসে আমরা একটু বলেছিলাম যে কারা এরা আসহাবুল কাহাফ। হ্যাঁ, যে গুহার অধিবাসী। এবং রকিম হচ্ছে আমরা বলছিলাম যে এটা পাহাড় হতে পারে, উপত্যকার নাম হতে পারে। হ্যাঁ, ওইখানে শিলাখণ্ডে যাদের নাম লেখা ছিল, তো ওইটা হতে পারে। তো এটা অনেক কিছু হতে পারে, তবে যেটা আমরা ব্রিফ বুঝি যে এই আসহাবুল কাহাফ এবং আসহাবুল রকিমের বাসিন্দারা একই বাসিন্দা, মানে একই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অ্যাট্রিবিউটস দিয়ে এখানে নামকরণ করেছেন। ওকে, এখন এখন আমরা যেটা বুঝি যে 10 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, 10 নম্বর আয়াতে একটা দোয়া বলা হয়েছে যে আল্লাহ বলতেছেন যে ইজ আওয়াল ফিথিয়াতু। তো এই ইজ বলার মাধ্যমে কিন্তু এটা 9 নম্বর আয়াতের সাথে কানেক্টেড, 9 এবং 10 একসাথে পরস্পর কানেক্টেড। 9 কিভাবে 10-এর সাথে কানেক্ট হলো? ইজ দিয়ে কানেক্ট হলো। হ্যাঁ, তো ইজ হচ্ছে মানে যখন, আর ইজা হচ্ছে ভবিষ্যৎ। ইজ হচ্ছে পাস্ট আর ইজা হচ্ছে ভবিষ্যৎ। তো এটা এটা আমরা যখন গ্রামারে দেখবো তখন এটা আমরা বিশদভাবে আলোচনা করবো। আমরা বলছি যে ঈদ আওয়াল ফিথিয়াতু। হ্যাঁ, যে যখন আশ্রয় নিয়েছিল, আওয়াল, আওয়াল মানে হচ্ছে আশ্রয় গ্রহণ করা। ফিথিয়াতু, ফিথিয়াতু হচ্ছে যুবক। এই এই যুবকরা হচ্ছে কারা? এই যুবকরা হচ্ছে এমন পার্সোনেল যারা কিনা ম্যাচিওর। হ্যাঁ, যাদের বুদ্ধি দীপ্ততা আছে অনেক বেশি, এবং তারা বয়সেও অনেক কম। তো এখন কেউ বলছেন যে এরা 20-22 বা এরকম, কেউ বলছেন আরো কম। তো বয়সের হিসাবটা ঠিক প্রিসাইজলি বলা যাবে না, এই কারণে যে এখানে কোনো হিংস নাই, এখানে শুধু বলা হচ্ছে ফিতিয়াতুন। ফিতিয়াতুন হচ্ছে স্মল নাম্বার অফ পিপল। হ্যাঁ, একটা গ্রুপ অফ স্মল গ্রুপ অফ পিপল। তো হইতে পারে 5 জন 7 জন এরকম। কিন্তু এর বেশি যদি হইতো, অনেক মানুষ হইতো, তখন আবার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড আসতো, এই ওয়ার্ডটার বহু বচনে আসতো। ঠিক আছে? তো এখানে আমরা যেটা বুঝি যে কিছু যুবক। তো এই যুবকেরা, আমরা বললাম কি যে বয়সের ব্যাপারটা এরকম যে বর্তমানে তো আমরা দেখি যে যারা কিনা কম্পিউটার গেমস খেলে, হ্যাঁ, অথবা ঘরের মধ্যে ঘর কোনো, তাদের দেখা যায় যে বুদ্ধিদীপ্ততা কিন্তু মানে ওরকম ম্যাচিউর হয় নাই। হ্যাঁ, 22 বছর 23 বছরেও দেখা যাচ্ছে যে তার ম্যাচুরিটি কিন্তু আরো ছোট বাচ্চাদের মতো। হ্যাঁ, অন দা আদার হ্যান্ড আরেক জায়গায় দেখা যাচ্ছে যে আরেকটা ছেলে, মনে করেন গ্রামেরই আরেকটা ছেলে, 22 বছর বয়সে সে নিজে ইনকাম করতেছে, তার একটা পার্সোনালিটি আছে, বা সে অনেক বেশি বুঝে সোসাইটিকে। হ্যাঁ, তার তার আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন এগুলো আর মোর বেটার। তো এই যে তখন দেখা যাবে কি সে কিন্তু
মানে তার তার যে বুদ্ধিদীপ্ত, তার যে ম্যাচুরিটি, সেটাতে সে পরিণত হয়েছে, পরিণত বয়সে সে চলে আসছে। আর একই বয়সে দেখা যাচ্ছে যে অন্য ছেলেরা বা যারা কিনা যে বললাম যে মাথাটাকে ভালোভাবে খাটায় নাই বা কাজে লাগায় নাই, তারা কিন্তু পিছায় আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রেফার করছে তারা হচ্ছে স্মার্ট, কিছু ইয়াং স্মার্ট ছেলে। হ্যাঁ, এদেরকে বোঝানো হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ইয়াংদের কথাটা কেন এখানে এত হাইলাইট হইলো, এই কারণে যে ইয়াংরাই কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে, এবং তারা মানে গদ বাঁধা চিন্তা থেকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পছন্দ করে। হ্যাঁ, এবং চিন্তা করতে পারে, বেসিক্যালি তারা চিন্তা করতে পারে, তারা চ্যালেঞ্জ দিতে পারে সোসাইটিকে। যেমন আমরা দেখলাম যে আমাদের দেশে কিছুদিন আগে যে একটা বিরাট আন্দোলন হয়ে গেল, এটার মেজরিটি অফ দা মানে ইয়ারা কারা ছিল, পার্টিসিপেন্টসরা কারা ছিল? স্টুডেন্ট, তাই না? স্টুডেন্টরা ছিল। একইভাবে এই ঘটনাটার মতোই কিন্তু আমরা দেখি যে শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তারাও কিন্তু ইয়াং পিপল ছিল। হ্যাঁ, যারা যুবক বয়সে তারা কিন্তু ছিল। আবার আবার দেখা যায় যে যে কোনো আপনার যেটা আমরা বলতেছিলাম যে অত্যাচারের বিরুদ্ধে যখন বিরোধিতা হয়, হ্যাঁ, যখন অত্যাচারের বিরুদ্ধে যখন মানুষ সোচ্চার হয়ে ওঠে, সেটাও দেখা যায় যে লিড দেয় কিন্তু যুবকরা, হ্যাঁ, ইয়াংরা। তো এজন্য ইয়াংদের ভূমিকা কিন্তু ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং ইয়াংদের ইবাদতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। এজন্য ইয়াংদের একটা বিরাট রোল কিন্তু আছে সোসাইটিতে। ইয়াংদের একটা বিরাট রোল আছে সোসাইটিতে। যেমন মনে করেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চারা দেখবেন যে অনেক বেশি অ্যাক্টিভ। তারা অনেক বেশি বিভিন্ন, এটাকে কি বলে, বিভিন্ন আপনার কমিটির সাথে বা বিভিন্ন আপনার যে ইয়াগুলো থাকে, ক্লাবগুলোর সাথে তারা অনেক বেশি অ্যাক্টিভ। তারা সোশ্যাল ওয়ার্ক অনেক বেশি করে। তো কেন করে? কারণ তাদের মধ্যে ওই স্পৃহাটা আছে, কর্মস্পৃহাটা তাদের অনেক বেশি থাকে। তো যেটা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারপরে এই ইজ আওয়াল ফিথিয়াতু ইলাল কাহফি, তারা গুহার মধ্যে তারা গেল। ফাকালু, সেখানে তারা বলতেছিল যে রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দেন, মিল্লাদুনকা, আপনার তরফ থেকে, রহমাতান, হ্যাঁ, অনুগ্রহ, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের ব্যবস্থা করে দেন আমাদের কাজগুলোকে, হ্যাঁ, সুষ্ঠুভাবে বা উত্তম ভাবে। তো এই দোয়াটার মধ্যে এমন কিছু জিনিস আছে যে এই দোয়াটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই দাজ্জালের এগেনস্টে ফাইট করার জন্য। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা সহ 1 থেকে 10 পর্যন্ত আমাদেরকে কিন্তু এই দাজ্জালের বিরুদ্ধে, ফিতনার বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে অ্যাসাইন করছেন এই 10 আয়াত মুখস্থ করার জন্য বা 10 আয়াত পড়ার জন্য। 11 নম্বর আয়াত কিন্তু বলেন নাই। এটা একটা প্রশ্ন না যে 11 কেন বললেন না? কারণ 11টা হচ্ছে এই দোয়ার ফলে তারা কিভাবে বেনিফিটেড হয়েছে সেটা আমরা দেখবো পরবর্তীতে, সেটা আমরা দেখবো পরবর্তীতে। তাহলে এখন পর্যন্ত আমরা 10 নম্বর আয়াতটা হচ্ছে আমাদের আমাদের দোয়াটাও একই দোয়া হবে দাজ্জালের ফিতনার সময়। দাজ্জালের ফিতনা যখন একেবারে প্রকটে উঠবে, তখন মানুষের কিন্তু মানে ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ গুলা অনেক বেশি হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ গুলো অনেক বেশি হবে, নিজে নিজে ফেস করতে হবে। হ্যাঁ, দাজ্জালের ফিতনাটাকে প্রত্যেককে নিজে নিজে ফেস করতে হবে। তখন এমন হবে না যে এ এসে আমাদেরকে বাঁচাবে, ও এসে আমাদেরকে বাঁচাবে, এগুলো আর থাকবে না। একদম ইন্ডিভিজুয়াল লেভেলে আমি কি করব, আমার ডিসিশন কি হবে। হ্যাঁ, তখন আমার আল্লাহর সাহায্যটা মানে আমাকে মানে প্রতি মুহূর্তে চাইতে হবে। হ্যাঁ, আমরা তো সবসময়ই চাইবো, তবে ওই সময়ে আমাদেরকে আর আর কোনো সারাউন্ডিং থেকে আমরা কোনো হেল্প পাবো না। হ্যাঁ, আওয়ার মানে আমরা বলবো না যে একলা ফাইট, যেটা, হ্যাঁ, 1-to-1 ফাইট, এটাতে চলে আসবে। হ্যাঁ, এটাতে আসা পড়বে আর কি। দাজ্জালের ফিতনা যখন প্রকট রূপে ধারণ করবে তখন আমরা দেখবো যে 1-to-1 ফাইটে এসে পড়বে। তো একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে একটা দোয়া চাওয়ার আগে আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত ইস্তেগফার পড়ি। বা আমরা একটা দোয়ার জন্য আমার মনের মধ্যে কিন্তু একটা একটা আল্লাহ সম্পর্কে একটা ভালো ধারণা, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোকে আমরা অনেক সময় পড়ি, আমরা দুরূদ পড়ি। তা আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেখে তারপরে আমরা কিন্তু দোয়াটা করি। এটা একটা মানে আমরা বলতে পারি যে এটা একটা আদব, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য। তো একই ভাবে আমরা আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন যখন আমরা দেখি যে জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়াটা চাইলেন, তার সন্তানের জন্য যখন তিনি দোয়া করলেন, তখন কিন্তু তিনি বৃদ্ধ হয়ে গেছেন।
কিন্তু তিনি যখন দেখলেন যে মারিয়াম সালাম আলাইহার বাসায় বা ঘরের মধ্যে বা রুমের মধ্যে যে ডিফারেন্ট আনসিজনাল ফ্রুটস, যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাভেলেবল করে দিয়েছেন, তখন তার মনে হইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও এই আনসিজনাল ওয়েতে যেভাবে ফ্রুটস আসছে, আমাকে এই বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে সক্ষম। এবং তখন তিনি সাথে সাথেই দোয়াটা করলেন, এবং তার দোয়ার মধ্যে দৃঢ়তা ছিল, এবং ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা স্টোরি ছিল যে তিনি দেখে আসছেন যে একটা মিরাকেল ঘটছে মরিয়ম সাল্লামের বাসায়। তো এই যে তার ওই সময়ের প্রেক্ষাপটে তার দোয়াটা কিন্তু সাথে সাথে কবুল হয়েছে। তো একইভাবে আমরা যখন দোয়াটা চাইতেছি 10 নম্বর আয়াতে এসে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু 1 থেকে 9-এর মধ্যে যে কনসেপ্ট গুলা, এগুলা কিন্তু সারাক্ষণ মাথায় থাকতে হবে। হ্যাঁ, এর প্রেক্ষিতে যে আমাদের দোয়াটা চাইতে হবে। তো আমাদের আমাদের ক্ষেত্রে দেখা যায় কি, যে আমরা অসুখে পড়লে, বিপদে পড়লে আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, একে ফোন দিয়ে ওকে ফোন দিয়ে দোয়া করো। হ্যাঁ, এভাবে বলতে থাকি, কিন্তু আমরা সবার আগে কিন্তু আল্লাহর কাছে চাই না। এটা আমাদের একটা লিমিট। অথচ সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। হ্যাঁ, তারপরে আপনি দুনিয়াতে আপনার ব্রেনে যা কুলায়, আপনার শক্তিতে যা কুলায়, আপনার সামর্থ্য যা কুলায়, সেই অনুযায়ী আপনি চিকিৎসা বা সাহায্য নেওয়ার আমরা চেষ্টা করব। তুমি কার কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যেমন এই আসহাবুল কাহফের এরা যখন বিরুদ্ধচারণ করলো এমন এক শাসকের বিরুদ্ধে, যে যেখানে তাদের কোনো ক্ষমতাই নাই, অল্প কিছু যুবক, তাদের কোনো ক্ষমতা নাই, এবং তারা জানে যে তাদের উপরে আলটিমেটলি কত বড় অত্যাচার বা মৃত্যুও নেমে আসতে পারে, জানার পরেও কিন্তু তারা তাওহীদের ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এবং তারা তাদের বুদ্ধিতে যতটুকু কুলাইছে যে না, এখন কোথায় গেলে আমি সেফ থাকতে পারবো, তো তাদের বুদ্ধি অনুযায়ী তারা কিন্তু ওই গুহার মধ্যে যে লুকানোর চেষ্টা করছে। এবং তারপরেও কিন্তু তারা কি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছে যে আল্লাহ, আমাক মানে আপনি আমাদেরকে আশ্রয় দেন। হ্যাঁ, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের তাদের এই দোয়াটাকে খুব বেশি পছন্দ করছে। তাহলে এইটা আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ছাড়া কিন্তু আমাদের আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, সেটা হোক অনেক বেশি অত্যাচারী কোনো শাসকের বিরুদ্ধে, অথবা হোক সেটা আপনার কোম্পানির বস, হোক সেটা আপনার বাসার কোনো পার্সন। আল্লাহ ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নাই। কাজে আল্লাহর কাছেই প্রথম চাওয়াটা চাইতে হবে। আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কি করতে হবে? নিজের সাধ্যমতো বুদ্ধি আর প্রচেষ্টা চালায় যেতে হবে। নিজের সাধ্যমতো বুদ্ধি আর প্রচেষ্টা চালায় যেতে হবে। একটা হাদিস বলে আমরা শেষ করি, আমি জানি না আমার আর কতক্ষণ আছে। একটু দেখি আমার আর কত সময় আছে। আচ্ছা, আমার সময় আছে আর 1 মিনিট, তাহলে আমি আর হাদিসটা বলতে পারছি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার বিরুদ্ধে যে হাদিসটা আমাদেরকে সতর্ক করেছেন, সেটা এরকম ছিল যে যখন দাজ্জাল প্রকাশিত হয়ে যাবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকবেন না, তখন তিনি বলে গেছেন যে তখন তোমাদের প্রত্যেকের উচিত হবে তাকে প্রতিহত করা। আর আল্লাহর প্রত্যেক মুসলিমের জন্য আমার আমার খলিফা স্বরূপ হবে না, এবং তোমরা যারা তার দেখা পাবে তাদের উচিত হবে তার সামনে সূরা কাহাফের 10 আয়াত পাঠ করা, যাতে তিনি তোমাদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারেন। তাহলে আমাদেরকে এই 10 আয়াত বুঝে পড়তে হবে। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেন, এবং আমরা আমরা যেন নিজেরা রেডি থাকি যে এনি টাইম যেন আমরা এইভাবে